গতকাল বাস দুর্ঘটনার পর আজ সকাল থেকেই পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেল ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে। গতকাল দুটি বাসের রেষারেষির কারণে দুটি তরতাজা প্রাণ হারিয়ে যায়। এই ঘটনার পর থেকেই রীতিমতো শোরগোল পড়ে যায় শহর জুড়ে। এরপর রবিবার সকাল থেকেই বাসের দৌরাত্ম্য কমাতে সকাল থেকেই তৎপর পুলিশ প্রশাসন। কোনো বাস রাজ্য সড়কের উপর দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সমস্ত বাস টার্মিনাসে ঢুকে যাত্রী নেওয়ার নির্দেশ দিচ্ছেন পুলিশ কর্মীরা। তবে পুলিশ প্রশাসনের সকাল থেকেই এই তৎপরতা দেখে সাধুবাদ জানিয়েছেন যাত্রীসহ শহরবাসী। তবে অনেকেই বলছে পুলিশের এই তৎপরতা আগে দেখা গেলে হয়তো তরতাজা দুটি প্রাণ যেত না। কালকে একটা বড় দুর্ঘটনা হলো, বাস কন্ট্রাক্টর সবাইকে বলা হয়েছে এখান থেকে গাড়ি আটকাবে না, তাও গাড়িগুলোকে ভালো মতন বুঝাই বলা হলো কি গাড়িগুলো তোমরা ভিতরে ঢুকাও। লেকিন ওকে দেখলাম আমি কানে হেডফোন ঢুকায় গাড়ি চালাচ্ছে, ওনাকে আওয়াজ দিচ্ছি, ও কথা আওয়াজ শুনছে না। তো গাড়ি তো আইন আর নাই যে ফোনে কথা বলবো, আমি ছিঁড়ে নিয়েছি, ওকে শাসন দিলাম। প্রশাসন আমার সঙ্গে আসলো, গাড়িটা নিয়ে পালাই গেল। এটা হেডফোন, এটা ওর কানে ঢুকায়, দুটো হেডফোন ঢুকায় গাড়ি চালাচ্ছে। আমরা এতগুলো ড্রাইভার আওয়াজ দিচ্ছি কি গাড়িটা তুমি আগে করো, গাড়িটাও আগে করলো না। তারপরে আমি গিয়ে ওর হেডফোনটা কেড়ে নিলাম। তারপরে ও কি করে প্রশাসনকে দেখে তারপরে গাড়িটা পালাই দিল। আমার নাম এমডি নাজমুদ্দিন। না আজকে তো দিচ্ছে না। আগে কি ছিল? আগে মাঝে সাঝে দাঁড়াতে দেখেছি, কিন্তু আজকে একদম নেই। কেন দাঁড়াতে দিচ্ছে না জানেন? কালকে একটা অ্যাক্সিডেন্ট নাকি হয়েছে, সেই জন্য। এটা কি ভালো কি মনে হয় আপনার? হ্যাঁ, রোড তো পরিষ্কার থাকা উচিত, তাহলে যাত্রীদের সুবিধা নাকি? যাত্রীদের সুবিধা, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। যাত্রীদের জন্য তো বাস টার্মিনাস করা আছে, সেখান থেকে মানুষ উঠুক নামুক সুস্থভাবে যাক, সবাই বেঁচে থাকুক। তো বাসগুলো কি করতো? বাসগুলো এখন কম্পিটিশন আসে, দাঁড়িয়ে পরে প্যাসেঞ্জার তুলে নিয়ে পালিয়ে যায়। ভেতরে গেলে হয়তো ওদের ট্যাক্স ফ্যাক্স লাগে নাকি জানি না, সেটা আমি। তো সেই ক্ষেত্রে এইটা কি যেটা আজকে হচ্ছে সেটা কেমন? এটা ভালো, এটা যাত্রীদের জন্য, যাতে কোনো রকম ন্যাশনাল হাইওয়ের উপর কোনো দুর্ঘটনা না ঘটে। এটা সবসময় থাকা দরকার। এটা সবসময় থাকা দরকার, স্থায়ীভাবে। কি নাম আপনার? না, সরকারের মানে উদ্যোগটা, আজকে যে উদ্যোগটা নিচ্ছে তার জন্য খুব ধন্যবাদ। মানে সব জায়গায় দেখছি মোড়ে মোড়ে ট্রাফিক মানে কন্ট্রোল করা হচ্ছে। মানে এই জিনিসটা যদি আরও আগে থাকতে করা হতো তাহলে হয়তো কালকের দুর্ঘটনাটা এড়ানো যেত। তো আমি তো মানে আজকে ওনাদের কাছ থেকে আমার তো আজকে ভালো লেগেছে। কি ব্যবস্থা নিয়েছে? মানে কোনো গাড়ি কি দাঁড়াতে দিচ্ছেন না কি? না, আজকে তো দেখছি টার্মিনাসের এখানে, এই টার্মিনাসের সামনে কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছেন না, এবং টোটো মানে যে একটা দৌরাত্ম্য থাকে সেটাও আজকে কম দেখছি। মানে তার মানে কি সব গাড়ি টার্মিনাসেই ঢুকতে হচ্ছে? আমি এখন সেটা দেখিনি, তবে মনে হচ্ছে ওই দিক থেকে একটা গাড়ি দেখতে পাচ্ছি টার্মিনাসে, দেখলাম মানে ঢুকছে মনে হচ্ছে, ওই যে গাড়িটা ঢুকছে। ওটা এনবিএসটিসির গাড়ি না, লেখা আছে এনবিএসটিসি, কিন্তু ওটা গাড়িটা দেখলাম ঢুকছে। তার মানে গাড়িগুলো আজকে এখানে ঢুকবে মনে হচ্ছে। আগে কি চিত্র? আগে মানে এখানে এই রাস্তায় দাঁড়ানো যেত না, এখান দিয়ে যাবো কি 4-5টা গাড়ি একসঙ্গে দাঁড়িয়ে আছে, এবং একটা গাড়ি এসে দাঁড়ালো তো 10-15টা টোটো তার সঙ্গে, মানে একটা কাস্টমার না, মানে একটা ইয়ে নামলো 10-15টা টোটো একসঙ্গে থাকতো। এবং আমি তো দেখছি ওই যে ওনাকে দেখতে পাচ্ছি পুলিশ অফিসার, উনি তো মানে বাঁশি বাজিয়ে বাজিয়ে গাড়িগুলোকে ঢোকাচ্ছেন, ওখানে দাঁড়িয়ে থেকে হাত দেখিয়ে দেখিয়ে একদম ঢুকিয়ে দিচ্ছেন। উদ্যোগটা ভালো হয়েছে, কিন্তু এই উদ্যোগটা আরও আগে নেওয়া উচিত ছিল। টোটো একটা বাসের পিছনে প্রায় 50টা টোটো চলে আসে। আমরা অনেকবার এটা নিয়ে বাধাও দিয়েছি এবং প্রশাসনকেও জানিয়েছি। টোটো যেভাবে মুড়ি মুরগির মতো চলে, একটা প্যাসেঞ্জার গাড়ি থেকে তিনি ভাবতে পারে না। আজকে এই যে পুলিশের তৎপরতা এবং আপনারা হচ্ছে প্রাইভেট বাস ওনার কর্মী, তারা সহযোগিতা করছেন এবং একটা সুশৃঙ্খল পরিবেশ দেখা যাচ্ছে, কেমন কিভাবে দেখছেন বিষয়টা? ভালো লাগছে।